মার্চে হয়ে যেতে পারে, যবে খুশি লোকসভা ভোট হোক, আমরা কাল হলে আমরা তৈরি আছি। লোকসভা ভোট যদি জানুয়ারিতে হয় আমরা রেডি, ফেব্রুয়ারিতে হয় আমরা রেডি, মার্চ তো কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা প্রস্তুত। একটা প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ উনি বয়সের কথা বলছেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সের তত্ত্ব বলছেন। আপনি এই বিষয়ে কি বলবেন? একটা বয়সের পরে কি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের বিচার করা উচিত বা সরে যাওয়া উচিত? দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কি বিষয়টা উঠে আছে? এটা একটা পুরনো বিষয়, পুরনো একটা ভাবনা চিন্তা দল বসে ঠিক করবে। এবং যদি আমার ব্যক্তিগত মতামতের কথা বলা হয়, আমিও তো একটা সময় এই কথা বলেছিলাম, মতামত দিয়েছিলাম। সব ক্ষেত্রেই যদি বয়সের একটা আপার এজ লিমিটেশন থাকে, এক্ষেত্রেও আমার মনে হয় থাকা উচিত, তবে এক্সেপশন তো আছেই। না, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার ক্ষেত্রে বলছি, যদি আপনার বয়স সেরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কি রাজনীতি থেকে অবসর নেবেন? 100 বার, 100 বার। আমি তো বলেছি, আমি তোমাদের ঘোষণা করেছি, ঘোষণা করেছি 72 বছর, তাই তো? জানি না এটা, যেটা ঠিক খুশি লোকসভা ভোট হোক, আমরা কাল হলে আমরা তৈরি আছি। লোকসভা ভোট যদি জানুয়ারিতে হয় আমরা রেডি, ফেব্রুয়ারিতে হয় আমরা রেডি, মার্চ তো কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা প্রস্তুত। একটা প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ উনি বয়সের কথা বলছেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সের তত্ত্ব বলছেন। আপনি এই বিষয়ে কি বলবেন? একটা বয়সের পরে কি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের বিচার করা উচিত বা সরে যাওয়া উচিত? দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কি বিষয়টা উঠে আছে? এটা একটা পুরনো বিষয়, পুরনো একটা ভাবনা চিন্তা দল বসে ঠিক করবে। এবং যদি আমার ব্যক্তিগত মতামতের কথা বলা হয়, আমিও তো একটা সময় এই কথা বলেছিলাম, মতামত দিয়েছিলাম। সব ক্ষেত্রেই যদি বয়সের একটা আপার এজ লিমিটেশন থাকে, এক্ষেত্রেও আমার মনে হয় থাকা উচিত, তবে এক্সেপশন তো আছেই। না, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার ক্ষেত্রে বলছি, যদি আপনার বয়স সেরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কি রাজনীতি থেকে অবসর নেবেন? 100 বার, 100 বার। আমি তো বলেছি, আমি তোমাদের ঘোষণা করেছি। অনন্ত মহারাজ জানেই না বিচ্ছিন্নতাবাদী বলে, বিচ্ছিন্নতাবাদের স্লোগান। উনি নিজে ঠিক করুন আগে উনি কোথায় থাকেন, কি চান, ওনার কি কোন দল বা ওনার দল মিশে গেছে কিনা বিজেপির সঙ্গে, বা এখনো ওনার যে দল তার অস্তিত্ব আছে কিনা, এই সমস্ত গুলো আগে ক্লারিফাই করুন বাংলার মানুষের কাছে। অজিত চৌধুরী বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীমূল্য দলের অভ্যন্তরে দেখা গিয়েছে।